গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে আশিরা সংক্রান্তি, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন। আজ আগামীকাল থেকে আষাঢ় মাস শুরু হবে। তো গ্রাম বাংলার দিকে এই দিনটাকে বলে থাকে আশিরা সংক্রান্তি। অনেক জায়গায় অনেক রকম নামে হয়তো পরিচিত। তো এই দিনটা আমাদের মা মনসার উদ্দেশ্যে কিছু নিয়মকানুন পালন করা হয়ে থাকে। তো সকালবেলা থেকে সেই নিয়মকানুনগুলো দিয়েই আজ ভিডিওটা স্টার্ট করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিছু একটা কাজ করছি। আমি কিন্তু সবে মাত্র ঘুম থেকে উঠেছি বন্ধুরা। এখন মুখে চোখে জল নিয়েই এই কাজগুলো শুরু করে দিয়েছি। যদিও এই কাজটা আমাদের গ্রাম বাংলার দিকে সূর্য ওঠার আগেই শুরু করতে হয়, কিন্তু আমি রাত্রে এমন ঘুমিয়ে গেছি যে একটু উঠতে দেরি হয়েছে। আমার ননদ আমাকে ডেকে দিল, তারপর আমি উঠে কাজগুলো শুরু করেছি। আর এই যে বালতিতে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো বন্ধুরা? তোমরা তো দেখলে একটা জলের মধ্যে একটা কিছু মিশাচ্ছি। এটা হচ্ছে গরুর পটি অর্থাৎ গোবর। তো এই জলের মধ্যে গোবরটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে বাড়ির চারিদিকে, মানে নিজের এরিয়া যতটা, নিজের বাউন্ডারি যতটা, বাড়ির পুরো পিছনের দিক থেকে এক জায়গায় শুরু করে পুরো গোল হয়ে ঘুরে সেই জায়গায় গিয়ে শেষ করতে হবে। এই জলটার দাগ দিতে হবে, মানে এই গোবর জলটা দিয়ে পুরো বাড়িটাকে বেড়া দিয়ে ঘিরে রাখতে হবে। তো গ্রাম বাংলার দিকে মা ঠাকুমারা বলে থাকে যে এই সংক্রান্তির দিনে গোবরের বেড়া দিয়ে বাড়িটাকে আগলে রাখলে নাকি মা মনসার উপদ্রব, অর্থাৎ বন্ধুরা আমি কিসের কথা বলছি সেটা বুঝতেই পারছো, সাপের উপদ্রব কম হয়, বাড়ির মধ্যে সাপটা কম ঢোকে। তো যাই হোক, এটা একটা প্রচলিত নিয়ম, বহুদিন ধরে হয়ে আসছে। মা ঠাকুমারা পালন করেছে, আমার শাশুড়ি মাও পালন করেছে, তাই আমরাও এখন পালন করে আসছি। মানে গ্রামের দিকে থাকলে বুঝতেই তো পারো, একটু নিয়মকানুন মেনে চলতে হয়। তো যথারীতি ওই কাজটা করার পর দেখতে পাচ্ছ আমি কিছু গাছের ডালপালা নিয়ে দরজায় দরজায় দিচ্ছি। এটা হচ্ছে নিম পাতা। তো এটাও একটা নিয়ম বলতে পারো, মানে ওই গোবরের বেড়িটা দেওয়ার পর নিম পাতা আর এখানে ওই মনসা পাতার মতো এক ধরনের পাতা দেখতে পাচ্ছ। এই দু রকমের পাতা প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা দরজায় দরজায় দিয়ে আজকের দিনটাতে দিতে হয়। এই পাতাটা যদি 1 বছর থাকে তাহলে খুব ভালো, কিন্তু এখন তো আর 1 বছর রাখা যায় না বন্ধুরা, 7 দিন পর এটা মানে ফেলে দিই। তো এই কাজগুলো করছি। কাদের কাদের দিকে এই নিয়মগুলো রয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। জানি যদিও শহরাঞ্চলে এইসব নিয়ম নেই, কিন্তু গ্রামের দিকে এখনও এই নিয়মগুলো প্রচলিত রয়েছে। তাই তোমাদের দাদাভাই বলছে যে একটু বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করা যাক, যখন আমরা এই নিয়মগুলো পালন করছি। অনেকের মানে নেই যেহেতু নিয়ম, তো এগুলো দেখলে হয়তো অনেকেই আনন্দ পাবে। তো ওই জন্যে তোমাদের দাদাভাইও সকাল সকাল উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছে। তো দেখো আমি মানে বাড়িতে জায়গা পাচ্ছি না যে এটা কোথায় গুজে দেব। তো জানলার মধ্যে, ভেন্টিলেটরের মধ্যে, এই সমস্ত জায়গাগুলোতে এগুলোকে দিচ্ছি। তো তারপর আমি মানে একদম স্নান সেরে বেরিয়ে এসেছি। বাড়ির কোনো কাজকর্ম হয়নি, কিন্তু ওই কাজগুলো করার পর স্নান সেরে তারপর ঘরের মধ্যে ঢুকতে হয়। তো আমি স্নান সেরে একদম চলে এসেছি। এই ফলটাকে কে কে চেনো বলো, যারা যারা চেনো কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো এই জিনিসটা আজকে আমাদের লাগে, এটাকে আমাদের এখানে বলে থাকি কেলে কাঁকড়া। তো আমার পাশের বাড়ি দুজন পাইনি, তাদেরকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেবো। আমি একটু বাজার থেকে নিয়ে আসি। হ্যাঁ দি। তো আমার পাড়াতে এক কাকিমা এই জিনিসটা পায়নি, আমার ননদ পায়নি। তো ওই একটা আমি কালকে বাজার গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাকেই মানে ভাগাভাগি করে আমরা নিলাম। তো এরপর আমি পুজো শুরু করে দিয়েছি। ঠাকুর পুজোটা আমি বললাম যে স্নান সেরে নিয়েছি, তখন আগে ঠাকুর পুজোটা করে নিই, তারপর বাকি সব কাজকর্মে হাত দেবো। বাকি কাজকর্ম বলতে বাইরের দিকের কাজগুলো হয়ে গেছে, ঘরের মধ্যে জাস্ট রান্নাঘরে কিছু বাসন রয়েছে, সেই বাসনটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো ওই জন্যে আমি ভাবলাম যে না, আগে স্নান সেরে নিই। তো আগে আরও কিছু আমাদের গ্রামের দিকে নিয়ম রয়েছে, সেগুলো যতক্ষণ কমপ্লিট না করব আমরা চাও খেতে পাবো না। তো ওই জন্যে আগে স্নানটা সেরে নিয়ে পুজো করে নিচ্ছি, তারপর সেই নিয়মগুলো পালন করব।
তো দেখো এখানে পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি হরি মন্দিরের সামনে। হাতের মধ্যে একটা বাটি রয়েছে, এই বাটিটার মধ্যে কি কি রয়েছে জানো? মুসুর ডাল, নিম পাতা, একটু চিনি, জামের টুকরো কয়েকটা, আর কয়েকটা আম, মানে একটা আম থেকে কিছুটা অংশ নিয়ে কুচি কুচি করে দিয়েছি। তো এই জিনিসটাকে মা মনসার উদ্দেশ্যে আমাদের হরি মন্দিরে রেখে সেটাকে মুখে দিতে, আগে এই জিনিসটা মুখে দেব, তারপর আজকে জল বা চা কোনো কিছু খেতে পাবো। তো নিয়ম হচ্ছে স্নান করে এটাকে মুখে দেওয়া, কিন্তু আমার ছেলে, তোমাদের দাদা ভাই, এরা তো আর সকাল সকাল স্নান করতে পারবে না, তো ওই জন্য ওদেরকে গঙ্গা জল দিয়ে দিয়েছি। তো তারপর দেখো আমি হরি মন্দিরে চলে যাচ্ছি। আগে আমি প্রথমে এটা মুখে নিয়ে নেব, মানে এটা হরি মন্দিরে রেখে মা মনসার কে প্রণাম করে তারপর এটা মুখে দেব, তারপর গিয়ে চা বা জল যেটা হোক খেতে পাবো। এটাই হচ্ছে আমাদের গ্রামের নিয়ম। তো এই নিয়মগুলো কাদের কাদের রয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে, আর আমাদের এই নিয়মগুলো দেখে কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু তোমরা জানাবে। তো দেখো আমি এখানে মা মনসাকে প্রণাম করে নিলাম, নাক কান মলে ক্ষমা চেয়ে নিলাম যে যদি কোনো অপরাধ করে থাকি ঠাকুর ক্ষমা করে দিও। তো তারপর এখান থেকে এটা মুখে, এটাকে কি বলে জানো? এটার একটা নাম রয়েছে কিন্তু, অনেকে বলে তেতো মেতো, মানে তেতো প্লাস মিঠে সব রকম দিয়ে এটা তৈরি হয়, তাই এটাকে বলে তেতো মেতো। তো এটা আজকে সকালে মুখে না দিলে আমরা জলও খেতে পাবো না। তো আমার হয়ে গেছে, এরপর তোমাদের দাদাভাই নিচ্ছে, তারপর আমার ছেলে নেবে, তারপর আমরা চা বানিয়ে চা খেলাম। কাজকর্ম বলতে ঘরের কাজ তো খুব একটা সকালে উঠতে পারিনি বলে করতে পারিনি, তো স্নানটা আগে করে নেওয়ার পর ঠাকুর পুজো করে আজকে কাজগুলো সেরেছি। এক কথায় কণিকাদির ভাষায় আশিবাসি কাজকর্ম। তো সেই সমস্ত কিছু কমপ্লিট করার পর এখন চলে এসেছি রান্নাঘরে। প্রচণ্ড গরম পড়েছে, যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়া যায় ততই ভালো। আর আজকে আমাদের গ্রাম বাংলার দিকে, হয়তো অনেক দিকেই এই নিয়মটা আছে, আমাদের এদিকেও রয়েছে। আজকে কি খেতে হয় জানো তো, মানে প্রত্যেকটা বাড়িতে একই রকমের খাবারের মেনু দেখতে পাবে। তো আজকে আমাদের এখানে কি কি খেতে হয় সেগুলো তোমাদেরকে একটু বলি। সজনে শাক, তারপরে পটল ভাজা, পোস্ত, আমড়া দিয়ে মুসুর ডাল, এই সমস্তই হচ্ছে আজকে আমাদের গ্রামের দিকের মেনু। তো আমিও সেগুলোই রান্না করব। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি কি নিয়ে বসেছি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ রয়েছে সজনের শাক। তো সজনের শাক খুব বেশি আমি বানাবো না, অল্প একটু বানাবো। আমাকে এক জেঠিমা দিল শাকটা, আমি বললাম একটা ডাল দাও তাহলেই হবে, তো ও বললো নাও। তো তারপর এখানে দেখো ঝিঙে, আলু, আমড়া, পটল সমস্ত নিয়েছি। আমড়া যদিও এখানে বেশি পাইনি, 4টে মতো পেয়েছি। তো জেঠিমাকে বললাম, জেঠিমাদের গাছ রয়েছে, তো বললাম যে আবার যদি পারো তাহলে আমাকে কয়েকটা দেবে, একটু আমরা চাটনিও বানাবো। তো বললো ঠিক আছে। এখন আপাতত এই 4টে নিয়ে আমরা দিয়ে যে মুসুর ডাল করতে হয় সেটা আগে করে নিই, তারপর তখন পেলে আবার চাটনি বানাবো। তো চলো আমি আগে সবজিগুলো কেটে নিই। এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে মুসুর ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখো মুসুর ডালটা ইন্ডাকশানে বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর এখানে গ্যাসের মধ্যে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, আর পোস্তর জন্যে ঝিঙে আলু কেটে নিয়েছি। এই দেখো ঝিঙে আলুটা কেটে পরিষ্কার করে ধুয়েও রেখেছি, পটল ভাজাটা হয়ে গেলে ওটা আর কি বসিয়ে দেবো। তো এটা অনেকক্ষণ পর বন্ধুরা, আমি সেরকমভাবে রান্নার সময় কিছু শেয়ার করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। তো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। ওটা ভাত, এখানে দেখো সজনে শাক অল্প একটু পরিমাণে, আর পটল ভাজা। আর শাকটা অল্প, মানে খাওয়ার তো কেউ নেই, শাশুড়ি মা থাকলে শাকটা খেতে পছন্দ করে, আর তোমাদের দাদাভাইও ভালোবাসে না, আমার ছেলেও ভালোবাসে না, আর আমি সেই জন্য অল্পই করেছি। আর ওটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এই দেখো বাটিতে রয়েছে আমড়া দিয়ে মুসুর ডাল, মানে এটা টক ডালের মতোই হয় আর কি, কাঁচা আম দিয়ে যেমন টক ডাল হয় আমড়া দিয়েও কিন্তু সেই টক ডাল হয়ে থাকে। তো সেই আমড়া দিয়ে মুসুর ডাল। আর তোমাদেরকে বললাম যে আমরা যদি পরে আবার পাই তাহলে চাটনি বানাবো, তো জেঠিমা আবার পরে আমড়া দিয়ে গেছিলো, তো সেই আমড়াটা দিয়েই চাটনি বানিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, এইগুলো দিয়েই খেতে হবে, যতই কষ্ট হোক কিছু করার নেই। তবে মাঝে মধ্যে নিরামিষ খেতে ভালোই লাগে বলো, তাই না? আর এখন চলো, এখন রাখছি, পরে আবার আসবো। তো বন্ধুরা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে তারপরে আবার তোমাদের সামনে এলাম। এই মাত্র স্নান করে এলাম, তাকেও বলবে দেখো টপ টপ করে ঘাম ঝরছে, প্রচণ্ড গরম আজকে। আর তোমাদের দাদাভাই এখন গাড়ি মুছছে, গাড়ি পরিষ্কার করছে,
বললাম যে গাড়ি পরিষ্কার করার দরকার নেই এই গরমে, কিন্তু শুনলো না, গাড়িটা পরিষ্কার করছে। আর এখনও কাজ কমপ্লিট বলতে সব হয়নি। আজকে তোমাদের দাদাভাই কিছু মুদিখানার জিনিসপত্র নিয়ে এসছে, তো সেটাকে এখনও গুছিয়ে রাখা হয়নি, পেরে উঠছি না। তো ভাবছি সন্ধ্যের সময় ওই কাজটা করব। এখন একটু বসি ফ্যানের হাওয়ায়, তারপর আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো এটা হচ্ছে সন্ধেবেলা বন্ধুরা। তো দুপুরবেলায় আর তোমাদের সামনে আসতে পারিনি, খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারিনি, প্রচণ্ড গরম, ওই জন্য ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এখন দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে দিনের ভাত, একটু জল দিয়ে রাখলাম, আর একটু এগুলো যা রয়েছে তরি তরকারি ওই দিয়ে রাতের খাবারটা খেয়ে নেবো। দেখো আমার অবস্থাটা দেখো একবার এই গরমে। যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আজ নাইট ডিউটি, তো আমি আর আমার ছেলে রয়েছি, ওই জন্যে আর রাত্রে রান্নার ঝামেলা করলাম না। আমার ছেলে এখানে পড়তে বসেছে, আর দেখো দুটো ফ্যান চলছে, তাও কিন্তু গরম কমছে না। এখন একটু কাজ রয়েছে, সেই কাজটা সেরে নেব, কারণ সকালে তোমাদের দাদাভাই কিছু মুদিখানার বাজার নিয়ে এসেছিলো, সেগুলোকে ঢালা হয়নি। এখন এগুলো জায়গার জিনিস, জায়গায় রাখবো। তো কি কি এনেছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে এটা মাসের বাজার নয়, জাস্ট যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো এনেছে। চিনি, চা পাতা, পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, সয়াবিন, 2 রকম বিস্কুট, বাসন মাজা সাবান, এইসবই নিয়ে এসেছে। বলতে পারো সমস্তটাই একটু একটু করে শেষ হয়ে গেছিলো। আর ওই প্যাকেটের মধ্যে সাদা সাদা দানার এক ধরনের ডাল দেখতে পাচ্ছ, এই ডালটা কি বলে জানো, আমাদের এখানে বলে বিউলি কলাইয়ের ডাল। তো গ্রীষ্মকালে এই ডালটা খেতে অসাধারণ লাগে। তোমাদের দাদা ভাইয়ের তো ভীষণ পছন্দের। কে কে পছন্দ করো তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। গরমে তো বুঝতেই পারছো সবার কি অবস্থা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, আমাদের নিয়মকানুনগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তোমাদের ওদিকে এইগুলোকে মানে এই নিয়মটাকে কে কী বলে থাকো সেটাও জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।